আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু আছেন নিশ্চয়ই। হেদায়েতুল্লাহ বাবু, কি হয়েছে একটু বলবেন আমাদের সেখানে? মনির, ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন মূলত ফলাফলের জন্য সবাই অপেক্ষা করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে কর্মকর্তারা এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন ফলাফলের জন্য। ফলাফল হয়তো কিছুক্ষণ পরেই দেওয়া শুরু হবে, এখনো ফলাফল আসতে শুরু করেনি। তার আগে একটি তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমার কাছে একটি খবর এসেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্রটি আছে, সেই কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে এবং পুলিশ এবং আনসার সদস্য সহ বেশ কয়েকজন ১০ জনের মতো আহত হয়েছেন। প্রিজাইডিং কর্মকর্তা এটি আমাকে আ নিশ্চিত করেছেন। তিনি যেটি বলেছেন যে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে এবং এ সময় ওই কেন্দ্র থেকে অব্যবহৃত প্রায় ১৪০০ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। সেখানে যারা হামলা করেছিলেন তারা এই ভাঙচুর করার পাশাপাশি হামলা করে এই ব্যালট পেপারগুলো ছিনতাই করে নিয়ে যায় এবং সেখানে প্রিজাইডিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়। এই খবর পাওয়ার পরে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এবং ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমাকে এটিও নিশ্চিত করেছেন যে এই হামলার ফলে ওই কেন্দ্রের ফলাফলের কোনো ধরনের পরিবর্তন ঘটবে না। কারণ তিনি বলছেন যে যেই ব্যালটগুলো ছিনতাই হয়েছে সেগুলো ছিল অব্যবহৃত। এগুলোতে কোনো প্রকার সিল দেয়া ছিল না। এটি আমাকে নিশ্চিত করেছেন তিনি। আর এর পাশাপাশি গাইবান্ধা ৫ যেই আসনটি আছে, সাগাটা এবং ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত, সেখানে আ আ যে চরাঞ্চল আছে সেই চরাঞ্চলের একটি ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে ৩ জন আহত হয়েছেন। তার মধ্যে ২ জনের অবস্থা মোটামুটি গুরুতর বলে আমরা জেনেছি, যাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আর গাইবান্ধার যে পলাশবাড়ী এবং আ গোবিন্দগঞ্জ, এই ২ টি জায়গা থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। এই ছিল মনির আমার কাছ থেকে গাইবান্ধা থেকে এখন পর্যন্ত সবশেষ খবর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে হেদায়েতুল ইসলাম বাবু। আমরা আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে। গাইবান্ধার সবগুলো আসনের কি অবস্থা, কারা জিতলো কারা হারলো সেগুলো আমরা জানবো।